আপনি চিন্তা করেন মানবিকতা কতখানি নিম্ন গেলে তাকে মানুষ বলে পরিচয় দিতে মানুষজন ঘৃণা করবে। সেই জায়গায় চলে গিয়েছিল হাসিনা এবং তার বাহিনী এবং সকল লীগ। আমরা যখন হিটলার মুসোলিনির কথা বলি, এদেরকে মনে হয় শিশু ফ্যাসিস্ট ছিল তারা হাসিনার তুলনায়। আমরা যে এরশাদকেও খারাপ বলি, এই হাসিনার তুলনায় এরশাদ হবে একটা ওয়ার্ড পর্যায়ের ফ্যাসিস্ট হবে। আপনি দেখবেন যে এই যে জাস্ট কয়েকদিন আগে আমাদের মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স তারা একটি প্রামাণ্য চিত্র করেছে বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে। আপনি আসলে ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা যা দেখতাম, এখন সত্যিকার অর্থে মনে হচ্ছে আমরা হীরক রানীর দেশে বসবাস করতাম। সত্যজিৎ রায়ের যে হীরক রাজার দেশ, তারই আদলে হীরক রানীর দেশের আমরা টোটাল চিত্র আমরা দেখতে পেয়েছি গত 16 বছরে। আমাদেরকে যা দেখানো হয়েছে সকল কিছুই মিথ্যা ছিল। মানুষের আপনি চিন্তা করেন মানবিকতা কতখানি নিম্ন গেলে তাকে মানুষ বলে পরিচয় দিতে মানুষজন ঘৃণা করবে। সেই জায়গায় চলে গিয়েছিল হাসিনা এবং তার বাহিনী এবং সকল লীগ। আপনি দেখেন কি কাতর স্বরে আমাদের আর্মি অফিসাররা বলেছে আমাদেরকে অনুমতি দেন, আমাদের ট্যাঙ্ক এখানে রেডি, আমাদেরকে ঢোকার অনুমতি দেন। পিলখানায় তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। এবং বিডিআরদেরকে উস্কানি দিয়েছে পাশের রাষ্ট্র থেকে, ইন্ডিয়া থেকে তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে। এবং সেই রিপোর্টটি করার দায়িত্বে যারা ছিলেন তাদের প্রত্যেককে আয়নাঘরে নেওয়া হয়েছে। আর 2 জন যারা এখানে সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, একজন ছিলেন মসজিদের ইমাম বিডিআরের, আরেকজন ছিলেন বিডিআর বাহিনীর সদস্য। 2 জনকেই, একজনকে কারা হেফাজতে মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়েছে, হত্যা করা হয়েছে। আরেকজনকে ফাঁসির একটা নাটক করে তাকে সেখান থেকে বাংলাদেশ থেকে কি পৃথিবী থেকে তাকে বিতাড়িত করে দিয়েছে, শুধুমাত্র কি হাসিনা তার মসনদ ধরে রাখার জন্য। তো এরকম মসনদ ধরে রাখা, আমরা যত এখন মনে হয় যে আমরা যখন হিটলার মুসোলিনির কথা বলি, এদেরকে মনে হয় শিশু ফ্যাসিস্ট ছিল তারা হাসিনার তুলনায় তারা ছিল। আমরা যে এরশাদকেও খারাপ বলি, এই হাসিনার তুলনায় এরশাদ হবে একটা ওয়ার্ড পর্যায়ের ফ্যাসিস্ট হবে। তো এই হাসিনা যে সারা বাংলাদেশে ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছিল, এটি এই তার কালচারাল অ্যাফেয়ার্স ছিল হাসিনাস অ্যাফেয়ার্স। মানে হাসিনা যা যা বলতো এটা কিভাবে প্রচার করবে, সেইটাকে কিভাবে আফোল্ড করবে, তারা সেই চিন্তায় ব্যস্ত ছিল। মানুষের মধ্যে আমি অবাক হয়ে যাই, যারা বিসিএস ক্যাডার দিয়ে যারা আর্মি অফিসার হয়, অনেকে হয়, কিভাবে জিয়াউল আহসান, আমরা অবাক হয়ে যাই তারা এই আর্মিতে এরকম জায়গায় যে তারা এইভাবে কি যে বিবেক কিভাবে বর্জন করে এবং 1030 জনকে নিজে হাতে হত্যা করে। এবং তার মস্তিষ্কের খুলিতে রক্ত করলে যে গরম রক্ত বের হইতো, সেটাতে তার নাকি ফিলিংস আসতো। আমরা যে সকল থ্রিলার ফিল্ম আমরা দেখি, হলিউড বলিউডে যত কিছুই আমরা দেখি, বা বাকি যারা ইন্টারন্যাশনালি যারা রিকগনাইজ, সকল থ্রিলার ফিল্ম ফেল। তারা সকল নেগেটিভ রোল যদি বলা হয়, এই জিয়াউল আহসানরা ইতিহাসের পাতায় বর্বরতার খাতায় তাদের নাম সবচেয়ে নেগেটিভ ক্যারেক্টার হিসেবে। এবং আমরা যে ফেরাউন বলি, এরকম হাসিনা মহিলা ফেরাউন হইলে অজস্র ফেরাউন আমাদের এই জিয়াউল আহসানের মতো, বাকি যারা ছিল জাবেদ পাটোয়ারির মতো। এই আইজিপি নাকি একটা রূপকথার গল্প লিখছে, নাম হলো অসমাপ্ত আত্মজীবনী। এটি পড়ে কত শিক্ষার্থীর বিসিএস এর এই রূপকথার গল্প পড়তে বাধ্য করা হয়েছে। তারা সত্যিকারের ঘটনা জানতে পারে নাই। তারা মহান স্বাধীনতার ঘোষক, সেইখানে তারা কিভাবে শেখ মুজিবকে হিরো বানাবে, সারা বিশ্বের হিরো বানাবে। এখন দেখেন, আপনার নিজের এরকম একটা মেয়ে থাকলে পিতার কপাল পোড়ানোর জন্য আর কিছু লাগে না। তো আপনারা যাকে বিশ্ব হিরো বানাইতে চাইলেন, এখন নিজে হাসিনা তার বাবাকে বিশ্ব ভিলেন বানিয়ে ছাড়লেন। এবং শেখ মুজিবের পতনের জন্য শেখ মুজিব নিজে এবং শেখ হাসিনা পর্যন্ত দায়ী। যে তার যে 71-এর আগে বিপ্লবী ভূমিকা মানুষকে প্রশংসিত করেছিল, সেটিকে এখন বাংলাদেশের মানুষ মনে করছে তারও অন্য কোনো উদ্দেশ্য ছিল। কারণ সে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে চেয়েছিল, কিন্তু সে কখনো বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে চায় নাই। তো এই জন্য আমরা চাই সকলে লোভ লালসা ত্যাগ করে রাজনীতিতে আসুক। আমরা চাই সুষ্ঠু ধারা রাজনীতি ফেরত আসুক বাংলাদেশে। আর কখনো যাতে হাসিনার মতো কেউ যাতে ফ্যাসিস্ট না হয়।